এই ভিডিওটা দেখার পর আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত হবে। ট্রাস্ট মি, আপনি মূলত সাবজেক্ট এবং কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবে অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে ধারণা রাখেন না বিধায় আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না। ট্রাস্ট মি। আমি একজন প্রবাসীকে পড়ানোর সময় হচ্ছে আমি এই জিনিসটা উপলব্ধি করলাম যে তাকে আমি যা কিছু বুঝাচ্ছি কিন্তু তিনি ক্লিয়ারলি বুঝতে পারছেন না, বিকজ তিনি কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবেন সেটা ঠিকঠাক মতো বসাতে পারেন না। দেখুন সাবজেক্টগুলো কী কী: আই আমি, ইউ তুমি, হি সে, শি সে, মেয়ে হলে ইট এটা, উই আমরা, দে তারা, ইটিসি। ওকে, ইউ অর্থ হচ্ছে সে, ইউ অর্থ সে। ওকে, মনে রাখবেন এটা। ওকে, তারপর দেখুন আয়ের সাথে এম বসে। আই এম, ইউ আর, হি সি, ইজ ইট ইজ, উই আর, দে আর। প্লুরাল ফর্মের সাথে আর বসে, সিঙ্গুলারের সাথে ইজ বসে, আয়ের সাথে এম বসে, তবে আয়ের সাথে ইজও বসতে পারে। ফার্স্ট টেন্সে হচ্ছে আই ওয়াজ, ইউ ওয়ার, হি সি ওয়াজ, ইট ওয়াজ, দে উই ওয়ার। তার মানে সিঙ্গুলার ফর্মের সাথে ওয়াজ বসে, প্লুরালের সাথে ওয়ার বসে। ওকে, ফিউচারে আই উইল বি, ইউ উইল বি, হি সি উইল বি, ইট উইল বি, দে উইল বি। তার মানে ফিউচারে সবগুলোর সাথে উইল বি বসে, তো সেখানে কোনো চেঞ্জ নেই। ওকে, তাহলে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের মূলত টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। ওকে, অ্যান্ড টেন্স নিয়ে যারা ঝামেলা আছেন ভিডিওটি তাদের জন্য ব্লেসিং হতে পারে। আই অ্যাম আমি হই বা আমি আছি, ইউ আর তুমি হও বা তুমি আছো, হি সে হয় বা সে আছে, ইট ইজ। ওকে, তার মানে সে হয় এটা হয় বা এটা আছে, উই আর আমরা হই বা আমরা আছি। ঠিক আছে, বলি না আই এম ফাইন, উই আর ফাইন, ইউ আর ফাইন, ইটিসি। ওকে, চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুকে যিনি শূন্য থেকে ইংরেজি শিখতে আগ্রহী। ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসছে, ভালো থাকুন।